নীল জার্সি টিমটা হচ্ছে দুর্গাপুর লেজেন্ড বয়েজ। ম্যান অফ দ্য ম্যাচে পুরস্কার তুলে দেওয়ার জন্য পাপু যশকে মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করছে। কৌশিক আমাদের সেকেন্ড ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ গোলকিপার। এবং হলুদ জার্সি টিমটা হচ্ছে দীপ অপু 5 স্টার। দীপ অপু 7 স্টার। এখানে কিন্তু একটা বিদেশি প্লেয়ার স্টার্ট হয়ে গেল। এই মুহূর্তে চলছে প্রথমার্ধের খেলা, দুর্গাপুর লেজেন্ড ভার্সেস দীপ অপু 7 স্টার। কর্নার কিক দুর্গাপুর লেজেন্ডসের পক্ষে, সেখান থেকে ফল বেরোবে কিনা সেটা দেখার, কিন্তু সম্ভব হয়নি। এদিকে তারকের একটা জোরালো শট, কিন্তু অনেকটা উপর দিয়ে বল একেবারে মাঠের বাইরে। অসাধারণ কিষান, এবং সেখান থেকে অবশ্যই রামচিরের মতন কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে স্কোর কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, দেবাংশু ফ্রেন্ডস একটু প্লেয়ার লিস্ট স্টেজ থেকে এসে কালেক্ট করুন। দেবাংশু ফ্রেন্ডস স্টেজে এসে একটু প্লেয়ার লিস্ট কালেক্ট করুন। এবং আজকের এই ফুটবল টুর্নামেন্ট সিলভার কাপ কিন্তু সেই ক্রিকেট থেকে ফুটবলে কনভার্ট করা হয়েছে সিলভার টুর্নামেন্ট 2024, এবং সেই কারণে দাঁড়িয়ে কিন্তু প্রথম বছরেই এত ভালো একটা টুর্নামেন্ট যেখানে এত মানুষের ভিড় হচ্ছে, এবং শুধু যে এই শহর নয়, এই রাজ্য, এই জেলার নামি দামি প্লেয়ার্সরা মাঠে খেলছে সেটাই কিন্তু নয়, মাঠের বাইরেও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি প্যাটেলকে দেখতে পাচ্ছি। প্যাটেল রয়েছে একদিকে, সুভাষ রয়েছে একদিকে, এবং সকলেই কিন্তু ফুটবলকে ভালোবেসে আজকে এসেছে। আবারও তারকের কাছে বল, সেখান থেকে বল চলে গেছে তার সতীর্থ খেলোয়াড়ের কাছে, সেখান থেকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত স্কোরের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আক্রমণ চালাচ্ছে দুজনেই, একে অপরের বিরুদ্ধে আক্রমণ। দুর্গা এসেছে, ওদিকে ছিল জার্সি নাম্বার 7, কিন্তু আবারও সেই রামটুডুর একেবারে হাতের মুঠোয় বল। দীপ অপু তাদের কাছে বল, সেখান থেকে বল চলে গেছে দুর্গাপুর লেজেন্ডস। এদিকে বিদেশি খেলোয়াড় দু দলেই রয়েছে, নিজেদের আজ ফরেনার প্লেয়ার্স দেখতে পাচ্ছি। অসম্ভব সুন্দর পাস, সেখান থেকে কিষানের কাছে বল এই মুহূর্তে, তার সতীর্থ খেলোয়াড়কে লক্ষ্য করে বল এগিয়েছে, আক্রমণের চেষ্টা দুর্গাপুর লেজেন্ডস, সেখান থেকে বল বাড়ি, আবারও কিষান থেকে তার সতীর্থ খেলোয়াড়, সেখানে বল, কিষান বল নিয়ে আবারও আক্রমণের চেষ্টা, সেখান থেকে সুবিধা হয়নি খুব একটা, একেবারে বাঁ প্রান্ত থেকে ডান প্রান্তে চলে আসে কিষান, এবং সেখান থেকে
পাখি ঝুলে গেছে, আহত কিন্তু জার্সি নাম্বার 7 প্যাট্রিক। আবারও রামের কাছে বল, সেখান থেকে বিদেশি খেলোয়াড় আক্রমণের চেষ্টা করেছিল দুর্গাপুর লেজেন্ডস, সেখান থেকে বল চলে গেছে সরাসরি রোহনের কাছে, গোলরক্ষক দুর্গাপুর লেজেন্ডসের। প্যাট্রিক দৌড়ে এলে পরেও কিন্তু সুবিধা কিছু একটা হয়নি সেই অর্থে। এখান থেকে জার্সি নাম্বার 6 সমর থেকে বল রাজার পায়ে বল, সেখান থেকে রাজা আক্রমণের চেষ্টা করছে বাঁ প্রান্ত থেকে, কিন্তু সেখান থেকে কতটা সুবিধা হবে, স্কোরের পরিবর্তন হবে কিনা সেটাই দেখার বিষয়। বল চলে গেছে আবারও দুর্গাপুর লেজেন্ডস। কিষান বল নিয়ে আক্রমণের চেষ্টা বাঁ দিক থেকে, কিন্তু সেখান থেকে ছোট্ট একটা টাচ করেছিল, যদিও সুবিধা হয়নি। আবারও কিষান বল নিয়ে আক্রমণের চেষ্টা করবে, রাজা এসেছিল মাঝখান থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য, কিন্তু সুবিধা হলো না। প্যাট্রিককে লক্ষ্য করে বলে গিয়েছে, সমরের পায়ে বল, দীপপু, সেখান থেকে প্যাট্রিক, জার্সি নাম্বার 7 এই মুহূর্তে কিন্তু ওদিক থেকে বল কেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা দুর্গাপুর লেজেন্ডসের। বিদেশি খেলোয়াড় অনেকক্ষণ বেশি হোল্ডিং হয়ে গেছিল বল ওইদিকে প্যাট্রিকের কাছে, যার কারণে কিন্তু খুব একটা সুবিধা কিছু হয়নি। ওদিক থেকে বল কেড়ে নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, সেখান থেকে সম্ভব হয়নি। আবার প্যাট্রিকের কাছে বল, দীপপু, সেখান থেকে সমর, শট করেছিল কিন্তু এখানে আবারও রাম টুডু, তার কাছে বল, সেখান থেকে সমরকে লক্ষ্য করে বল এগিয়েছে রাম। একেবারে বল চলে গেছে রেমস, জার্সি নাম্বার 7 রেমসের কাছে বল, সেখান থেকে আবারও রামের কাছে বল চলে এসেছে। দুই দলই কিন্তু আক্রমণ প্রতি আক্রমণ শানাচ্ছে একে অপরের বিরুদ্ধে, যদিও এখনো পর্যন্ত স্কোর লাইন 0, কোনো দলই এখনো কোনো স্কোর করতে পারেনি। এদিকে আবারও প্যাট্রিক, তার কাছে বল, সেখান থেকে আবারও রাজা থেকে প্যাট্রিক, সেখান থেকে কিষানের কাছে বল চলে গেছে, কিষান থেকে এদিকে বিদেশি খেলোয়াড়, তার কাছে বল, সেখান থেকে স্কোরের পরিবর্তন, কিন্তু এখনো পর্যন্ত স্কোর লাইন 0, কোনো স্কোরের পরিবর্তন হয়নি। এবং ওদিকে মাঠের মাঝখানে আহত, এবং বলতে বলতেই প্রথমার্ধের খেলা শেষ, স্টার্ট হলো আমাদের তৃতীয় ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু। দুর্গাপুর লেজেন্ড ভার্সেস দীপপু 7 স্টার। দ্বিতীয়ার্ধের খেলা শুরু পর্যন্ত স্কোর লাইন 0, এখনো কোনো দলই কোনো স্কোর করতে পারেনি। এদিকে দুর্গাপুর লেজেন্ড, তারা বল এখনো পর্যন্ত নিজেদের দখলে রেখেছে, সেখান থেকে অনেকটা জোরালো শট এবং একটা সুযোগ, সুন্দর, এবং সেই রাম টুডু, মানতেই হবে তার ক্যালমা, কিন্তু তীক্ষ্ণ নজর বলের ওপর, সেখান থেকে কিন্তু রাম টুডু দুটো অসাধারণ কিন্তু সুযোগ, তার একটা নিজস্ব স্ট্র্যাটেজি, তার একটা নিজস্ব ম্যাজিক, সেই ম্যাজিক কিন্তু বারবারই আমরা দেখি মাঠের মধ্যে। আবারও দুর্গাপুর লেজেন্ড কিষান, সেখান থেকে বিদেশি খেলোয়াড়ের কাছে বল, অপর থেকে কিন্তু প্রতিরোধ গড়ে তোলার জন্য দীপপুও কিন্তু একেবারে নজর রেখেছে বলের ওপর, সেখান থেকে তারকের কাছে বল এই মুহূর্তে, এদিকে বল কেড়ে আবারও আক্রমণের চেষ্টা দুর্গাপুর লেজেন্ডসের। কিষান দ্রুত বিদ্যুতের গতিতে ছুটে এসে আক্রমণের চেষ্টা, সেখান থেকে পসিবল হয়নি খুব একটা। বল চলে গেছে সরাসরি দুর্গাপুর লেজেন্ডসের বিদেশি খেলোয়াড়ের কাছে, সেখান থেকে সতীর্থ খেলোয়াড়কে লক্ষ্য করে বল, আবারও কিষান, খুব সামনাসামনি রয়েছে সমর,
কিন্তু সম্ভব হলো না, চলে গেছে রাজার কাছে বল সরাসরি দীপপু। এদিকে প্যাট্রিক, কিন্তু তারকের হেড হয়ে সরাসরি কিষানের পায়ে বল। কিষান বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, সেখান থেকে চলে গেছে আবারও বিদেশি খেলোয়াড়ের কাছে বল। ওদিকে দীপপু, প্যাট্রিক থেকে সমর, কাকে লক্ষ্য করে বল এগোবে সমর, একাই বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, সেখান থেকে সুবিধা হয়নি। কিষান থেকে বিদেশি খেলোয়াড়, আবারও রোহানের কাছে বল। কিষান লক্ষ্য করে বল বাড়িয়েছে তারককে, সেখান থেকে ডান প্রান্ত থেকে চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত স্কোরের পরিবর্তন হয়নি। কিষান, সেখান থেকে বিদেশি খেলোয়াড়, অসম্ভব সুন্দর ছোট ছোট পাস নিজেদের মধ্যে, এবং সেখান থেকে কিন্তু চেষ্টা করছে কিষান থেকে বল সরাসরি তারক, সেখান থেকে তাদেরই সতীর্থ খেলোয়াড়ের কাছে বল, সেখান থেকে বল সোজাসুজি চলে গেল রোহানের কাছে, গোলরক্ষক দুর্গাপুর লেজেন্ডস। এখনো পর্যন্ত স্কোর 0, দুর্গাপুর লেজেন্ডস ভার্সেস দীপ অপু 7 স্টার। স্কোরের কোনো পরিবর্তন হয়নি। তারক থেকে জার্সি নাম্বার 5 রাজা, সেখান থেকে প্যাট্রিক, সেখান থেকে সমর, ওদিকে কিষান, তার পায়ে বল চলে গেছে, কিষান থেকে রোহন, গোলরক্ষক আবারও কিষান, সেখান থেকে তারকের কাছে বল, তারক থেকে তার সতীর্থ খেলোয়াড়, সেখান থেকে বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, এবং একটা সুন্দর সুযোগ হলো না। ওদিক থেকে রাজা, জার্সি নাম্বার 9, যেভাবে ছুটে এসে বল একেবারে মাঠের বাইরে বের করে দিয়েছে, কিভাবে করতে হয়, এবং সেখান থেকে এবং সুন্দর একটা সুযোগ ছিল হয়েছে, যে ভাই বলটা দূর থেকে এসেছিল, সেখান থেকে কিন্তু হয়ে যেতে পারতো স্কোর পরিবর্তন, কিন্তু পসিবল হয়নি। এদিকে আবারও দুর্গাপুর লেজেন্ডস, কিন্তু পসিবল হয়নি। অসাধারণ, আরো একটা সুন্দর সেভ। এদিক থেকে রাজার পায়ে বল, দীপ অপু, সেখান থেকে সমর, ব্রেক হবে না, খেলা কিন্তু কন্টিনিউ চলবে। যে টিম সেমিফাইনালে উঠে রয়েছেন, আপনাদের জন্য রিকোয়েস্ট, আপনারা কিন্তু দয়া করে কেউ বাড়ি চলে যাবেন না, কারণ আমাদের খেলা কন্টিনিউ চলবে। দীপ অপু, রাজা থেকে বল সরাসরি রাম টুডু, তার কাছে বল, এদিকে সুমিত, জার্সি নাম্বার 2, তার কাছে
কিন্তু সেখান থেকে বল সরাসরি দুর্গাপুর লেজেন্ডস, বিদেশি খেলোয়াড়, সেখান থেকে গোল পোস্ট নজর থাকলে পরেও কিন্তু পসিবল হয়নি পরিবর্তন করা যায়। চলতি খেলায় গোল তবেই কিন্তু অনেকটা সেফ সাইডে থাকা যাবে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে এই মুহূর্তে, সময়ও অনেকটা অতিক্রান্ত। সেখান থেকে দাঁড়িয়ে খেলা শেষ পর্যন্ত অন্তিম বাঁশি পর্যন্ত দুর্গাপুর লেজেন্ডস তার পা থেকে কিন্তু গোল, এবং সেখানে কিন্তু খেলার স্কোর পরিবর্তন হয়ে গেল 1-0। এই মুহূর্তে স্কোর লাইন অ্যাডভান্টেজে দুর্গাপুর লেজেন্ডস, এবং যে জায়গা থেকে গোলটা হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু গোলরক্ষক রামটুরু, তারও কিছু করার ছিল না, নিরুপায়। না হলে কিন্তু যেভাবে সেভ এসেছিল, পরপর তিনটে সেভ সে করেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সতীর্থ যদি কোনো খেলোয়াড় তার সাপোর্টে থাকতো তাহলে হয়তো এই গোলটা তাদের হতো না। কিন্তু স্কোর লাইন 1-0 এই মুহূর্তে, গোল পরিশোধ 1-1 স্কোর হয়ে গেল। কিন্তু তুলে নেওয়া হচ্ছে গোল। খেলায় অ্যাডভান্টেজে ছিল দুর্গাপুর লেজেন্ডস, কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যেই বিদেশের পা থেকে গোল দীপ অপুর। 1-1 স্কোর লাইন। এইদিকে আবারও বল নিয়ে আক্রমণের চেষ্টা চালাচ্ছে দুর্গাপুর লেজেন্ডস। এদিকে রাজা রয়েছে, রাজার পায়ে বল, দীপ অপু সেখান থেকে চলে এসছে সরাসরি জার্সি নাম্বার 2 সুমিত, তার কাছে বল। দুর্গাপুর লেজেন্ডস বল নিয়ে আক্রমণের চেষ্টা, সেখান থেকে টেম্পার কিন্তু এই মুহূর্তে হয়ে গেছে। দুটো দলই কিন্তু এই মুহূর্তে গোল সংখ্যা বাড়িয়ে গিয়ে চাইবে যে খেলার মোড়। ওদিকে রোহান গোলরক্ষক দুর্গাপুর লেজেন্ডস, তার কাছে বল, সেখান থেকে বল সতীর্থ খেলোয়াড়কে লক্ষ্য করেই বাড়িয়েছে রোহান। সেখান থেকে নিজেদের মধ্যে একটু করে পাস খেলে থেকে রাজা একেবারে দ্রুত ছুটে এসেছিল। দুটো গোল সংখ্যা একই ছিল, সেই জন্য হলো টাই ব্রেকার। কিন্তু বিদেশি প্লেয়ার স্কোর পরিবর্তনের বিদেশি খেলোয়াড় দীপ অপু, তাকেই পাঠানো হয়েছে প্রথম শট দেওয়ার জন্য। অন্যদিকে রোহন সেফ হয় কি বল, দেখা যাক। গোল করলো কিন্তু সরাসরি শটে কিন্তু এসে তারক। গোল করলো কিন্তু তারক আবদা, সেভ হয়। বাইরে মারলো কিন্তু অবশ্যই দুর্গাপুর লেজেন্ডস যদি এই শট রানটুকু সেভ করতে পারে তবে কি খেলায় সমতা ফিরবে, না হলে এগিয়ে থাকবে অবশ্যই দুর্গাপুর লেজেন্ডস। বিদেশি প্লেয়ার গোল করলো কিন্তু রাম চেষ্টা করেছিল, শটে কিন্তু এসছে রামটুকুদা, গোল করলো কিন্তু দীপ অপু 5 স্টারকে দুর্গাপুর লেজেন্ড গোল করলো কিন্তু পেনাল্টি শুট আউটে হারিয়ে দিল এবং সেমিফাইনালে প্রবেশ করল।